হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা মেয়েরা যখন বড় হই তখন বড় হওয়ার পরে বিয়ে হয়, বিয়ের পর মা হই। তো মা হওয়ার পরে কিন্তু আমাদের সংসারের দায়িত্বগুলো অনেকটা আমাদের উপরে অনেক বেশি হয়ে যায়। সংসারে যখন অন্যান্য সদস্যরা থাকে তাদের লুক আফটার থেকে ধরে নিজের সন্তানদের থেকে সব কিছু মিলিয়ে অনেকটা কিন্তু চাপের মধ্যে থাকতে হয় আমরা যারা মা। তো কিন্তু একটা জিনিস এখানে বলতে চাই, সংসারের অন্যান্য সদস্যদের যদি এরকম থাকে যে আরও সদস্য আছে, তখন তো এই পরিবারের কিছু কিছু কাজ যদি আমরা তাদেরকে ভাগ করে দিই তাহলে কিন্তু একজনের ওপরে এতটা চাপ পড়ে না। যেমন ধরেন পরিবারে আরও দুই একটা ছোটোখাটো বাচ্চা আছে, বাচ্চাদের বয়স একটু মোটামুটি 10-12 মধ্যে, তাদেরকে যদি আমরা ছোটোখাটো কাজ দিয়ে কিছু শেখানোর চেষ্টা করি বা তারাও একটু কাজ করার পরে কিন্তু নিজের উপরে একটা কনফিডেন্স তৈরি হয়, তখন কিন্তু তারা কিভাবে কাজটা গুছিয়ে করতে পারে তারাও কিন্তু সেটা আস্তে আস্তে করে শিখে যায়। তো এই শেখার মাধ্যমে কিন্তু তাদের ওপরে কিন্তু একটা রেসপন্সিবিলিটি যে কতটুকু কী বা কীভাবে করতে হয় সেই জিনিসগুলি কিন্তু শিখে যায়। আর আস্তে আস্তে সেই কাজের উপরে একটা ধারণা তৈরি হয়। আমরা যদি মারা যদি এভাবে আস্তে আস্তে করে বাচ্চাদের শেখাতে থাকি তাহলে কিন্তু তারা একটা সময় অনেক ভালো জানে, আর সেই কাজটার প্রতি তাদের একটা কনফিডেন্স তৈরি হয়। কারণ আগে থাকতে যদি কোনো কাজ আমরা ভালোভাবে করি পরে কিন্তু সেই কাজটা হালকা পাতলা একটা ধারণা থাকে। তো সংসারে যদি আমাদের বাচ্চা থাকে, আমাদের বাচ্চাদের অবশ্যই বড়দের পাশাপাশি তাদেরকেও আমরা একটু একটু কাজে করার জন্য ইন্সপিরেশন করব, তাদের শিখাবো, তারা যাতে নিজেদের উপরে একটু নিজেদের একটা কনফিডেন্স তৈরি করে যে ভবিষ্যতে সামনে কাজগুলি একটু একটু করে সামনে আগাতে পারে, সেই কিন্তু আমাদের মাদেরই কিন্তু খেয়াল রাখতে হবে। তো কথায় অনেক কথাই বলে ফেললাম। এখানে প্যানকেক তৈরি করতেছি, আর আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করছে, কারণ আমিও চাইতেছিলাম সে করুক। কারণ এই প্যানকেকটা সেই তৈরি করার জন্য নিছে, আর আমি শুধু জাস্ট তাকে হেল্প করতেছি। আমিও ট্রাই করতেছি যাতে সে কতটুকু পারে বা কীভাবে করে দেখার জন্য। তো দেখতে পারতেছি যে মাশাআল্লাহ খুব ভালোই করেছে। প্রথমটা অতটা ভালো হয় নাই, কিন্তু তৃতীয়টা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এই প্যানকেকগুলি কিন্তু এ ধরনের হয়। তো বাংলাদেশে হয়তো অনেকেরই এতটা পছন্দ করে না, কিন্তু বাইরের দেশের মানুষরা কিন্তু এই প্যানকেকগুলি কিন্তু খুবই পছন্দ করে। আর এই প্যানকেকগুলি বানাতে কিন্তু অনেকটা ইজি, এত বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না বানানোর জন্য। শুধু একটুখানি ময়দা, অল্প একটু দুধ আর বেকিং পাউডার আর 2 টেবিল চামচ চিনি একটু ভালোভাবে মিক্সড করে, অবশ্যই দেখতেই পারছিলেন কীভাবে তৈরি করছি। অতটা হয়তো চোখে দেখাটা অনেকটা আমরা চোখে দেখি কিন্তু সই শিখে থাকি। তো এর সাথে যদি নিজের পছন্দ মতো জিনিস দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর সাথে অবশ্য আমি একটু বানানে দিয়েছি সে একটু মধু দিতেছি, কারণ মধুটা অবশ্য আমার অনেক পছন্দ। আর শীতকালে মধুটা শরীরের জন্য খুবই হেলদি, কারণ যাদের অ্যালার্জির সমস্যা থাকে মধু খেলে কিন্তু অ্যালার্জির সমস্যাটা কেটে যায়। তো অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে, কারণ কিছু কিছু জিনিস আছে আমরা বাচ্চাদের সাথে মিলেমিশে করলে বাচ্চারাও শিখে, তারাও ইন্সপিরেশন হয়। আর একটা জিনিস ওদের টুকিটাকি কাজ করা শেখানো থাকলে কিন্তু অনেকটা সময় তারা বিপদ আপদে আপনাকেও হেল্প করতে পারে বা আমাদের অনেকটা হেল্প করতে পারে। যার জন্য আমার মেয়ে অবশ্যই কেকটা বানাইছে, আর আমিও তাকে সে কতটুকু করতে পারে একটু আমি বসে বসে দেখলাম আর হালকা পাতলা হেল্প করছি। তো জিনিসটা খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। অবশ্য আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কত ভালো লাগে বা কি কতটুকু সময় লাগে। একদম সময় কম লাগে, মাত্র 15-20 মিনিটেই সুন্দর প্যানকেকটা তৈরি হয়ে গেছে। অবশ্য সকালে নাস্তা হিসেবে আমি সাথে কফিও নিয়ে নিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।